বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। কানাডাতে আসার দ্বিতীয় দিনের একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আগের দিন রাতে আমাদের বাসায় আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তো বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমোতে যেতেও অনেক দেরি, তো যার কারণে সকালবেলা উঠতেও আমাদের অনেক বেশি দেরি হয়ে গেছে। তো যাই হোক, বাচ্চারা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে আর টাওয়ালগুলো আমার বেডে এনে রেখেছে। তা আমি এদিকে বেডটাও একটু গুছিয়ে নিচ্ছি। তো বেডটা গুছিয়ে আমি ভাবলাম যে নিচে গিয়ে ওদের খাবারের ব্যবস্থা করি। আসলে সকালবেলা যখন বাচ্চারা ঘুম থেকে উঠে তখন একদমই কোনো কিছু খেতে চায় না। তো তারপরও যেহেতু আমরা বের হব, তো ভাবলাম ওরা তো ছোট মানুষ, অনেকক্ষণ খিদা সহ্য করতে পারবে না, তো ভাবলাম কিছু একটা খাইয়ে দিই। এরপরে আমরা বাইরে গিয়ে আবার সবাই খাওয়া দাওয়া করব। তো যাই হোক, নিচে চলে যাচ্ছি। এদিকে বাচ্চাদেরকেও বললাম তোমরাও নিচে আসো, খেয়ে নাও। তো আমার বান্ধবীর বাচ্চারাও উঠে গেছে ঘুম থেকে। তো আমি এখন নিচে চলে এসেছি। এদিকে তার আগের দিন আমরা কিছু কেনাকাটা করেছিলাম, বাচ্চাদের স্ন্যাক্স আইটেমগুলো, তো সেগুলো আসলে কিচেনে ওইভাবেই রেখে দিয়েছি। আসলে রাতে যখন বাসায় এসেছিলাম অনেক বেশি টায়ার্ড ছিলাম, কারণ প্রথম দিনটা আমাদের অনেক বেশি জার্নি করতে হয়েছে, যার কারণে অনেক বেশি টায়ার্ড ছিলাম সবাই। তো যাই হোক, এখন আমি ওদের খাবারগুলো রেডি করে দিচ্ছি। তো আমি যখন নিচে আসছিলাম, তাওসিফও আমার সাথে নিচে চলে এসেছে। তো আমাকেও বলছিল যে আম্মু জুস দাওনি। তো আমার আসলে একদমই মনে ছিল না। কালকে আমরা যখন বাসায় এসেছিলাম তো জুসটা ফ্রিজে রাখা হয়েছিল, তো আমার আসলে একদমই মনে ছিল না যে একটা জুসের বোতল আমি বাইরে রাখবো। আসলে আমার বাচ্চাদেরকে আমি কখনো ঠান্ডা জিনিসটা খেতে দিই না। ফ্রিজে থাকলেও সেটা বের করে যখন ঠান্ডাটা একদমই ছেড়ে যায় তখনই খেতে দেই। ওদের ঠান্ডার খাওয়ার অভ্যাসটা নাই, তো যার কারণে আর জুসটা বের করতে পারিনি। তো ওদের খাবারটা রেডি করে ওদেরকে ডাকাডাকি করলাম, কারণ কোনো খবর নাই যে আসলে এই যে বাচ্চারা খেতে চায় না একদমই। তো যাই হোক, অনেকক্ষণ ডাকাডাকির পরে ওরা সবাই নিচে এসেছে। এই যে তাদের খেতেও অনেক কষ্ট হয়ে যাচ্ছে, মানে একদমই খেতে চাচ্ছিল না। আর এইদিকে সামিয়া এখনও আসেনি। আর এই যে আমার বান্ধবীর ছেলে আবির, ও মাশাল্লাহ আজকে সকালে এসেই আমাকে খুব সুন্দর করে একটা সালাম দিয়েছে। খুব ভালো লেগেছে এই জিনিসটা। আর এই যে আমার কন্যা, সে মানে খুবই বিরক্ত যে সে ঘুমোতে পারেনি। তো বলেছি যে বেড়াতে আসলে কিছু কিছু জিনিস একটু স্যাক্রিফাইস করতে হয়। তো যাই হোক, এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে সবাই আমরা কোথায় যাচ্ছি আমার ভিডিওটি সঙ্গে থাকুন, একটু পরেই জানতে পারবেন। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। তো যেতে যেতেই আমরা ঠিক করছিলাম প্রথমে কোথায় যাব। তো এই সব কিছুই আসলে ঠিক করছিল ফয়সাল, আমার বান্ধবীর বড় ছেলে। তো ও আসলে আমাদের সবাইকেই গাইড করেছে, আর গাড়িও ওই ড্রাইভ করেছে। মাশাআল্লাহ অনেক স্মুথ ড্রাইভ করে, অনেক ভালো। তো আমরা এদিকে একটু ভয়ও পাচ্ছিলাম, যেহেতু আকাশটা একটু মেঘলা হয়ে গেছে। যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আমাদের পুরো দিনটাই মাটি, কারণ ঘুরতে এসে বৃষ্টি হলে কিন্তু আর ঘুরে তেমন কোনো মজা পাওয়া যায় না। তবে মেঘলা ওয়েদারে চারপাশটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল, তাই আমি আপনাদের জন্য একটু শ্যুট করে নিয়েছি। এইদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আমরা দোয়া করছিলাম যাতে জোরে বৃষ্টি না আসে, কারণ বাচ্চারাও বিরক্ত হচ্ছিল বৃষ্টি দেখে। বাতাস থাকার কারণে আশা করছিলাম যে হয়তোবা এতটা জোরে বৃষ্টি আসবে না। তো দেখা যাচ্ছে হ্যাঁ, একটু পর পর বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, এভাবেই চলছে। অনেকটা পথ আসার পর দেখতে পেলাম একটু রোদ উঠেছে। তো ভালো লাগছিল আসলে, রোদ উঠলেও আকাশে একটু মেঘ ছিল, যার কারণে গাছগুলোকে অনেক বেশি সবুজ মনে হচ্ছিল। চারপাশের দৃশ্যটা অনেক বেশি সুন্দর। তো আমরা চলে এসেছি সাফারি নায়াগ্রাতে।
আজকে আমাদের যাওয়ার কথা নায়াগ্রা ফলস দেখতে, যেহেতু নায়াগ্রা ফলসে যাওয়ার আগে সাফারি নায়াগ্রা পড়ে, তাই আগে সাফারি নায়াগ্রাতে আসলাম যাতে করে বাচ্চারা একটু এনজয় করতে পারে আর আমরা বড়রা সুন্দর একটা সময় কাটাতে পারি। আসলে এখানে চারপাশের পরিবেশটা এত সুন্দর, অনেক ভালো লাগছিল চারপাশটা দেখে। এই দিকের চেয়েও ভিতরের দিকটা অনেক বেশি সুন্দর। তো যাই হোক, ওরা সবাই আগে চলে গেছে, আমি এদিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, কারণ ওখান থেকে আবার টিকিট নিতে হবে। তো সবার জন্য টিকিট নেওয়া হয়ে গেছে, এখন আমরা ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। তো প্রথমে ঢুকতেই এইখানটাতে একটা শপ আছে যেখানে বাচ্চাদেরকে আকৃষ্ট করার মতো সমস্ত জিনিস দেয়া। তো ওয়াসিফ তো দেখে পাগল হয়ে গেছে যে কোনটা ফেলে কোনটা নিবে সে। তো আমি তাকে বারবার বলছিলাম যে না বাবা, আজকে এখান থেকে কোনো কিছুই কিনবো না। তো মাশাল্লাহ আমার ছেলেটা বুঝতে পেরেছে, সে আমাকে বলছে যে না মামি, আমি এখান থেকে কিছু কিনবো না, আমি শুধু দেখছি। মাশাল্লাহ, সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আসলে আমার মনে হয় বাচ্চাদেরকে মাঝে মাঝে কিছু কিছু জিনিসের না বলতে হয়, সব কিছুই ওদের চাওয়া মাত্রই ওদেরকে দেওয়া উচিত না। এটা আসলে বাচ্চাদের জন্যই খারাপ, কারণ ওরা যখন সব কিছু পেয়ে যায় না, তখন ওরা না শব্দটা আর শুনতে চায় না, ওদের ভিতরে একটা জেদ কাজ করে। তাই আমার মনে হয় প্রত্যেকটা বাবা মারই এই জিনিসটা খেয়াল রাখা উচিত যে সব সময় বাচ্চারা কোনো কিছুর আবদার করবে আর সাথে সাথে এনে আমাকে সেটা ওর সামনে হাজির করতে হবে, এটা আসলে মাথা থেকে একদম ছেড়ে ফেলা উচিত। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা পার্কের ভেতরে চলে এসেছি, আর এই সাইডটাতে আছে ফ্লেমিঙ্গো বার্ড। তো এগুলো আসলে এত সুন্দর, ওদের কালার একদম নিজের চোখে না দেখলে বোঝাই যায় না, অসাধারণ একটা কালার, খুব ভাল লাগছিল দেখতে, খুবই মিষ্টি একটা কালার। তো মেঘলা আকাশের কারণে মনে হচ্ছে কি কালারগুলো দেখতে আরও বেশি সুন্দর। এখানে সকাল থেকে বিভিন্ন রকমের অ্যানিমালসদেরকে নিয়ে বিভিন্ন রকমের শো থাকে। তো আমরা যেহেতু দুপুরের পর হয়ে গেছে আসতে আসতে, তাই আমরা এই ধরনের শোগুলা মিস করেছি। তো যাই হোক, কি আর করা, এখন আমরা হাঁটা ধরেছি ভিতরের সাইডে। আসলে এই সাফারি নায়াগ্রাটা অনেক বড়, এখানে হাঁটতে গেলেও কিন্তু অনেকটা সময় চলে যাবে। তাই কিছু দূর হাঁটার পরে আমরা এই পুরা পার্কটা ঘুরে দেখার জন্য কিছু গাড়ি পাওয়া যায়। তো আসলে সেগুলোর নামটা আমার ঠিক মনে পড়ছে না, তো ওইগুলোতে করেই পুরা পার্কটা আমরা ঘুরে দেখব। তো এখন যেহেতু আমাদের কাছে ধারে নাই, কারণ পুরো পার্কটা ঘুরে এসে আবার নতুন করে যাত্রী নিয়ে আবার সেটা পুরো পার্ক রাউন্ড দিবে। তো যার কারণে আমরা আস্তে আস্তেই হাঁটছি আর চারপাশটা একটু ভালোভাবে দেখছি, ভাল লাগছিল আসলে। আমরা যখন এই সাইডটা দিয়ে যাচ্ছিলাম তখন এই হরিণগুলো আমাদের কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম ওরা আসছে তোমার সাথে কথা বলতে, তো ও আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাথে কথা বলছিল আর এগুলো নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর ওই যে আপনাদের ভাইয়ার হাতে আমার সাইড ব্যাগটা, আসলে আমার যখন এই ব্যাগটা ভারী হয়ে যায়, তো আপনাদের ভাইয়া সব সময় আমাকে এই হেল্পটা করে যে বাইরে আসলে ও আমার কাছ থেকে আমার ব্যাগটা নিয়ে নেয়। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, আসলে এটা নিয়ে পুরো পার্কটাতেই বলা যায় ওর কাছেই আমার ব্যাগটা ছিল। তো এই যে অনেকটা পথই আমরা কিন্তু হেঁটে ভিতরের দিকে চলে আসছি, তাও মনে হচ্ছে শেষ হচ্ছিল না। পুরো সাফারি নায়াগ্রার বিভিন্ন জায়গায় বাচ্চাদের জন্য এরকম খেলার ব্যবস্থাও ছিল। তো যার কারণে আমার পিচ্চি তো দেখে পাগল হয়ে গেছে যে ও এখানেই থাকবে, এখানেই প্লে করবে। তো অনেক বুঝিয়ে শুনিয়ে ভিতর থেকে ওকে বের করা হয়েছে, ওই যে নিচে গিয়ে বসে আছে।
তো আমি বলছিলাম যে ঠিক আছে, বেশি সময় তো এখানে দেয়া যাবে না, তো তুমি একটু স্লাইডে চড়ো। তো স্লাইড একবার করেই ও চলে এসেছে, মনটা একটু খারাপ ছিল। তো অবশেষে আমরা গাড়িটা পেয়ে গিয়েছি, তো এটাতেই উঠে গেছি। তা এখন এটাতে করেই ঘুরে ঘুরে আমরা পুরো সাফারি নায়াগ্রাটা দেখে নেব। This time, He'll get the check. anyone not in the tram, please step back. Mr. Smith. Hello, Mr. Smith. নাম Abu, Mr. Smith, giraffes love. তো আমরা জিরাফ এনকাউন্টারের পাশ দিয়ে যাওয়ার সময় বাচ্চারা খুব চাচ্ছিল যে এখানে নামবে, জিরাফকে ওরা খাওয়াতে চাচ্ছে, তো সেজন্য আমরা এখানে নেমে পড়েছি। তো এখানে আসার পর বাচ্চারা যখন শুনলো যে নিজের হাতে নিয়েই খাবারটা খাওয়াতে হবে, তো ওরা আসলে একটু ভয় পাচ্ছিল। তো আমি বললাম এখানে ভয়ের কিছু নেই, ওদের অভ্যাস করতে হবে। তো যাই হোক, ওদের এখানে প্রত্যেক জনের $10 করে লেগেছে। তো আসলে বাচ্চারাই শুধু খাইয়েছে জিরাফকে। তো এই যে আমার বাবাটা আসলে একটু ভয় পেয়ে গেছে, যে হাত থেকে অনেকটাই সে নিচে ফেলে দিছে। আসলে ছোট মানুষ, আর এই প্রথম সে এভাবে খাওয়াচ্ছে, যার কারণে সে একটু ভয় পেয়ে গেছে। সব বাচ্চাদেরই আসলে একই রকম অবস্থা। আবিরও কিছুটা খাইয়েছে আর কিছুটা নিচে ফেলেছে। আমার মেয়ে তো পুরাটাই ফেলে দিয়েছে, এরকম একটা অবস্থা। খুব ভয় পেয়ে গিয়েছিল। তো সামিয়া মাশাল্লাহ অনেক সুন্দর করে খাইয়েছে, ও চুপচাপ ছিল আর ওর হাত থেকে সবগুলা খাবার খেয়েছে। আমার তাওসিফও মাশাল্লাহ পেরেছে খাওয়াতে। এই আর কি, আসলে ছোট্টরাই বেশি ভয় পেয়েছে। আর এই যে এখন ফয়সাল খাওয়াচ্ছে। তারপরও সব বাচ্চারা আসলে এটা নিয়ে অনেক মজা করেছে, অনেক আনন্দ করেছে ওরা। ওদের অনেক ভালো লেগেছে এই জিনিসটা করে। আর পরে আরেকটা জিরাফ এসছিল, তো আমার মেয়ে খুব আফসোস করতেছে যে ও এতক্ষণ আসেনি, আসলে ওকেও ওরা খাওয়াতে পারতো। সাফারি নায়াগ্রার পরিবেশটা আসলেই অনেক সুন্দর, আর এটা অনেক বড়। কিছুটা অংশ শুধু আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ পুরোটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো এই তো আমরা সাফারি নায়াগ্রা থেকে বেরিয়ে পড়েছি। চারপাশটা দেখতে এত সুন্দর, পুরো বাংলাদেশের মতো। অনেক বড় মাঠ, ধান ক্ষেতের মতো সব হয়ে আছে, ঘাস কিন্তু সবই। তো যাই হোক, এই যে এখানে উল্টো করে একটা বাড়ি, আর এটা দেখে তো ওয়াসিফ অনেক হাসাহাসি করছিল। সে সম্ভবত ইউটিউবে দেখেছিল কোথাও যে এরকম উল্টো একটা বাড়ি আছে কানাডাতে, আর সেটা দেখে খুবই এক্সাইটেড যে সে দেখেছিল আগে, আর এখন এটা নিজের চোখে দেখছে। তো আমরা এখন যাচ্ছি নায়াগ্রা ফলসের দিকে। ফার্স্টেই আমাদের গাড়িটাকে পার্ক করতে হবে, দেন সেখানে যেতে হবে।
এই জায়গাগুলো অনেক সুন্দর, বিশেষ করে রাতের বেলা অনেক বেশি ভালো লাগে, কারণ বিভিন্ন রকমের লাইটিং করা থাকে যেটা দেখতে অনেক বেশি সুন্দর। তো আমি যেতে যেতে ওয়াসিফকে বিভিন্ন জায়গাগুলো দেখাচ্ছিলাম, আর ও অনেক বেশি মজা পাচ্ছিল। এদিকে কিন্তু আকাশে মেঘও আছে, আবার রোদও আছে, চিন্তা করছিলাম আবার কখন বৃষ্টি আসে। আর এই যে পার্কিং, এখানেই আমরা আমাদের গাড়িটা পার্ক করে রাখবো। এরপরই আমরা আমাদের দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি, তারপর আমি একটা চা নিয়ে নিয়েছি, কারণ আমার মাথাটাও একটু ব্যথা করছিল। আমরা যাচ্ছি নায়াগ্রা ফলের দিকে, আর এই যে চলে এসেছি নায়াগ্রা ফলসে। খুব সুন্দর লাগছিল, সত্যি অসাধারণ, নিজের চোখে না দেখলে আসলে এর সৌন্দর্যটা বোঝানো যাবে না। বরাবরের মতো এই পর্যায়ে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট করে একটি লাইক দেবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত, ভালো লাগা মন্দ লাগা আমাকে জানাতে পারেন, আর ভিডিওতে হয়ে থাকা অনিচ্ছাকৃত যে ভুলগুলো সেগুলো প্লিজ ক্ষমার চোখে দেখবেন। এত সুন্দর লাগছিল দেখতে, আসলে খুবই ভালো লাগছিল। সারাদিন যত ক্লান্তি ছিল সবই মনে হচ্ছে চলে গেছে এটা দেখে। তো এই যে অনেকেই বোটে করে কাছাকাছি যাচ্ছে, তো আমরাও চেয়েছিলাম আসলে বোটে করে একটু কাছাকাছি যাব, কিন্তু কেউ রাজি হচ্ছে কেউ রাজি হচ্ছে না। তো আমার বান্ধবীটা একটু ভয়ও পাচ্ছিল, যার কারণে আসলে আর যাওয়া হয়নি। তো আমরা আছি কানাডার সাইডে, আর এই হচ্ছে আমেরিকার সাইড। ওই সাইড থেকে নায়াগ্রা ফলসের একটা অংশই দেখা যায়, আরেকটা তেমন একটা দেখা যায় না, খুবই অল্প। তো কানাডার সাইড থেকে আসার এই একটা সুবিধা যে খুব ভালোভাবেই দুইটা সাইডই দেখা যায়, মানে দুইটা নায়াগ্রা ফলের অংশটাই দেখা যায়। তো আমাদের আসলে ওই পাশটাতে যাওয়া হয় নাই, যেহেতু আমরা আসার একটু পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই আর ওই সাইডটাতে যাওয়া হয়নি। এই দিকটা থেকেই আমরা আবার ব্যাক করেছি। কিন্তু এখন একটু আফসোস হচ্ছে যে হয়তোবা ওই সাইডটাতেও একটু যাওয়া দরকার ছিল, কারণ ওই দিকটা থেকে দেখতে আরও অনেক বেশি সুন্দর। তো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে তাহলে অন্য কোনো সময় গিয়ে আমরা পুরো সাইডটা ভালোভাবে দেখে আসব। তো এদিকে আমরা গাড়ির কাছেও চলে এসেছি, আর এই যে দুই ভিআইপি মানুষ এখানে বসে বসে চিপস খাচ্ছে। আসলে আমরা একটু তাড়াতাড়ি যেতে চাচ্ছি, যেহেতু আকাশটা কিন্তু মেঘলা, একটু পরপর বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, আর বাচ্চারা হালকা একটু ভিজেছে, তো ওদেরকে নিয়েও ভয় পাচ্ছিলাম যে আবার যদি ঠান্ডা লেগে যায়, তাই একটু তাড়াতাড়ি চলে যেতে চাচ্ছি। তো এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবারও হাজির হয়ে যাব নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।